আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম নবম শ্রেণীর ইংলিশ অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে পঞ্চম সপ্তাহে 2021 সালের পঞ্চম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট। তো চলো তাহলে আমরা প্রশ্নটা পড়ে নিই। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটি, কারণ পরবর্তীতে তোমরা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এই চ্যানেলের মাধ্যমে পাবে এবং তোমরা 6 to 12 ক্লাস পর্যন্ত সকল ধরনের বিষয়ে তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে, এই চ্যানেল থেকে তোমরা শিখতে পারবে। তো চলো তাহলে আমরা প্রশ্নটা পড়ে নিই। তো তার আগে আবারও বলে নিচ্ছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা। তো এখানে প্রশ্নটা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা কি দেওয়া হয়েছে। তো এখানে অধ্যায় ইউনিট 2 থেকে আমাদেরকে দেওয়া আছে ফার্স্ট টাইমস। তো এখন আমরা প্রশ্নটা আগে পড়ে নিই, তারপরে আমরা উত্তরে যাব। তো ফার্স্ট টাইম মে চেঞ্জ জেনারেশন টু জেনারেশন। টেক অ্যান ইন্টারভিউ উইথ ইউর ফ্রেন্ডস অর grandparents or elderly people of your family. Know about their first time activities and take note on them. Also think about the first time activities of your generation. Write the differences and mention why these differences have taken place. এখানে বলা হয়েছে যে তোমার অবসর সময় সম্পর্কে তোমার জেনারেশন অর্থাৎ তোমার ইয়াং জেনারেশনের সাথে তোমার দাদা দাদি বা তোমার মা বাবার যে জেনারেশনটা ছিল ওই জেনারেশনের মধ্যে পার্থক্যটা তুলে ধরার জন্য বলেছে। মানে ওই সময় তোমার মা বাবা বা তোমার দাদা দাদি কী করতো বা অবসর সময়গুলো কিভাবে কাটাতো এবং তোমরা কিভাবে কাটাও, এর মধ্যে তুলনা করার জন্য বলা হয়েছে বা কী কারণে এটা হয়ে থাকে তা ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। তো তাহলে চলো আমরা উত্তরে আসি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট টাইম ইজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট সামওয়ান ডাজ রেগুলারলি ফর এনজয়মেন্ট রেদার দেন ওয়ার্ক। তো এখানে হচ্ছে কি অবসর সময়গুলো হচ্ছে এমন একটা জিনিস যেগুলা রেগুলারলি হয় আর কি, যেগুলো এনজয়মেন্টের জন্য অর্থাৎ উপভোগ করার জন্য, এটা কাজের বাইরে থাকে অবসর সময়গুলো আর কি। তো ইন ওল্ড জেনারেশন পিপল হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট অ্যান্ড হবিস। দে ওয়ার ইন্টারেস্টেড ইন অ্যাক্টিভিটিস দ্যাট মোস্টলি হ্যাভ ফিজিক্যাল ইনভলভমেন্ট, hanging out with friends or family, outdoor games like cricket, hockey, football, and activities like watching TV or movies were common. তো যারা ওল্ড জেনারেশনের ছিল তারা বিভিন্ন ধরনের কাজ করতো, নানা ধরনের কাজ করতো বা তাদের নানা ধরনের কাজ সম্পর্কে বা শখ সম্পর্কে তাদের ইন্টারেস্ট ছিল। তারপর তারা সাধারণত শরীরচর্চা করতো এবং বন্ধু বা ফ্যামিলির সাথে সময় কাটাতো এবং তারা আউটডোরে গিয়ে অর্থাৎ বাইরে গিয়ে ক্রিকেট, হকি, ফুটবল এবং এইসব ধরনের খেলা খেলতো এবং অবসর সময়ে তারা টিভি এবং মুভি দেখতো। এগুলোই ছিল মূলত কমন বিষয়। তো নাউডেজ কী করে বর্তমান সময়ের লোকেরা বা ইউথ আর জেনারেশনরা কী করে, তো পিপল হ্যাভ গট কোয়াইট ডিফারেন্ট ইন্টারেস্ট. With the advancement in technology, the world has been big more online. তো বর্তমান সময়ের লোকেরা কি করে, তাদেরও কিছু বিভিন্ন ধরনের জিনিসের উপর ইন্টারেস্ট রয়েছে। তারা টেকনোলজিতে উন্নত টেকনোলজির উপর নির্ভরশীল এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে তাদের সময়গুলা বেশি ব্যয় করে। তো সোশ্যাল নেটওয়ার্কিং হ্যাজ increased to great extent. তো সোশ্যাল নেটওয়ার্ক অর্থাৎ সামাজিক যোগাযোগটা এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তা এখানে বোঝানো হয়েছে। দ্য নিউ জেনারেশন ইজ মোর ইনটু প্রোগ্রামিং দেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তো তারা এখন অনলাইন ভিত্তিক কাজ বেশি করে, অর্থাৎ তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করে, বাইরে গিয়ে না খেলে তারা ঘরেই এগুলা করতে, প্রোগ্রামিংয়ের মাধ্যমে অর্থাৎ ঘরে থাকতেই তারা বেশি পছন্দ করে অনলাইনের মাধ্যমে। Their interests are quite different from previous generation. তো তাদের ইন্টারেস্টগুলো অর্থাৎ তাদের আগ্রহগুলা অন্যান্য জেনারেশন থেকে একদম আলাদা। Given below are some of the top differences between old generation and new generation first time. তো নিচে ওল্ড জেনারেশন আগের দিনের মানুষদের
মানুষদের হচ্ছে গিয়ে এই ডিফারেন্স এবং বর্তমান জেনারেশনের ডিফারেন্স তুলে ধরা হয়েছে। তো কী কী ক্ষেত্রে এটার লক্ষ্য করা যায় তা তুলে ধরা হয়েছে। নাম্বার 1, সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া হ্যাজ নাও বিকাম a part of our lives. There are many impacts of our social media on our youth. অর্থাৎ সোশ্যাল মিডিয়া বর্তমানে একটা আমাদের জীবনের অংশই বলা চলে, বেঁচে থাকার একটা অংশই। তো সেখানে ওই সোশ্যাল মিডিয়াতে ইউথদের আনাগোনা বেশি ইম্প্যাক্ট বেশি পড়ে তাদের উপরে, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ, দুটোই পজিটিভ ইম্প্যাক্টও পড়ে এবং নেগেটিভ ইম্প্যাক্টও পড়ে। It is a very helpful tool if we use it for some goal and education. তো এটিকে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি বা এটির কিছু ভালো দিক আমাদের লক্ষ্য এবং আমাদের শিক্ষার জন্য ব্যবহার করে থাকি। But the craze of social media in our youth is detrimental in not just education but also physical and mental health. কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু আমাদের যুবকদেরকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, শুধুমাত্র পড়ালেখায় নয়, তাদের স্বাস্থ্য এবং মানসিক সমস্যাও তাদের তৈরি করছে এই সোশ্যাল মিডিয়া। তো মেনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আর গেইনিং পপুলারিটি ইন নিউ জেনারেশন। তো কিছু সাইট রয়েছে, সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কিং সাইট রয়েছে যেগুলা টার্গেট করছে একেবারে ইয়াং জেনারেশনের মানুষদেরকেই। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টুইটার অ্যান্ড টিকটক আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইন দ্যাম। তো এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টুইটার এবং টিকটক এদের মধ্যে অন্যতম। Getting more like and followers is like a competition. তো এখানে যারা ইউজার, তারা এগুলো ইউজ করে, তারা সব সময় মেতে থাকে কিভাবে লাইক ফলোয়ার্স বাড়ানো যায়, কম্পিটিশনে মেতে থাকে। One with a higher number of followers is considered successful in today's world. তো তারা এখানে যাদের ফলোয়ার এবং লাইক বেশি তারাই মনে করে যে এখানে সাকসেসফুল। আজকের ওয়ার্ল্ডে এটাই বলা হয়, যারা সোশ্যাল মিডিয়াতে একটু সেলিব্রেট তাদেরকেই বলা হয় যে আজকে সাকসেসফুল। তো অন দ্য আদার হ্যান্ড, অন্যথায় গোয়িং টু এ নেইবার্স হাউস অ্যান্ড হ্যাঙ্গিং আউট ইন গ্রুপস ওয়ার পপুলার ফার্স্ট টাইম। তো এখানে অন দ্য আদার হ্যান্ড বলতে বোঝানো হয়েছে যে ওল্ড জেনারেশনের লোকদেরকে, যারা নেইবার্স হাউস অর্থাৎ প্রতিবেশীর বাড়িতে যেত এবং তাদের সাথে গল্প গুজব করত, এটাই ছিল অবসর সময় কাটানোর মাধ্যম। তো এবং দে ইউজ টু ভিজিট রিলেটিভস হাউস, শেয়ার আইডিয়া অ্যান্ড থটস, ডিসকাস অ্যাবাউট দেয়ার ডেইলি লিভস। তো তারা কি করতো, তারা তাদের আত্মীয়দের সঙ্গে তাদের আইডিয়া এবং চিন্তা চেতনা শেয়ার করতো এবং তারা ডিসকাস করতো তাদের জীবন সম্পর্কে। তো ইন মাই অপিনিয়ন সোশ্যালাইজিং ইজ ইম্পর্টেন্ট ফর ওয়ান বাট আপ টু এ সার্টেন লিমিট। তো আমার মতে সোশ্যাল মিডিয়া কিন্তু খারাপ নয়, এটা ভালো দিক, একটা ভালো দিক রয়েছে অবশ্যই, কিন্তু এটার একটা নির্দিষ্ট লিমিট রয়েছে, সার্টেন লিমিট। বিয়ন্ড দ্যাট রেঞ্জ এর মধ্যে ইট ইজ হার্মফুল। এর বাইরে যদি যাওয়া হয় তাহলে এটি কিন্তু বিয়ন্ড দ্য রেঞ্জের বাইরে যখন যাওয়া হয় বা এই যে তার একটা নির্দিষ্ট সীমা রয়েছে, সীমার যখন বাইরে যাওয়া হয় তখনই এটা হার্মফুল, তখন এটা ক্ষতিকর টু আওয়ার পার্সোনালিটি, আমাদের পার্সোনালিটির জন্য, তারপর হেলথ অ্যান্ড ক্যারিয়ার অ্যাজ ওয়েল, এবং আমাদের স্বাস্থ্য এবং ক্যারিয়ারের জন্য। তো ই গেমিং, 2 নম্বর হচ্ছে ই গেমিং। আনলাইক কম্পিটিটিভ গেমিং, আচ্ছা আমাদের আনলাইক কম্পিটিটিভ গেমিং হচ্ছে যেগুলো প্রতিযোগিতামূলক খেলা আর কি, প্রতিযোগিতামূলক খেলার বাইরে গিয়ে ই গেমিং ইনভলভস দ্য অনলাইন কানেকশনস অফ মাল্টিপল প্লেয়ার্স। তো ই গেমিং সবাইকে ইনভলভ করে ফেলছে ইন্টারনেট কানেকশনের, অনলাইন কানেকশনের মাধ্যমে নানা রকম খেলোয়াড়দেরকে বা প্লেয়ারদেরকে ইনভলভ করে ফেলছে। ইউ ক্যান কানেক্ট উইথ মিলিয়ন্স অফ পিপল ফ্রম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থ্রু অ্যান অনলাইন প্ল্যাটফর্ম অ্যান্ড প্লে দ্য গেমস টুগেদার। তো তুমি এখানে জয়েন হতে পারবা সারা দুনিয়ার লোকের সাথে, সারা দুনিয়ার প্লেয়ারদের সাথে এই অনলাইন প্ল্যাটফর্মে, এবং তাদের সাথে খেলতে পারবা গেম টুগেদার। For this reason, it hinders the mental development and
On the other hand, the boy becomes obvious due to lack of physical activities. তো এখানে এর কারণে এটি মানসিক বৃদ্ধিতে বা মানসিক স্বাস্থ্য বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং বডির এখানে বডি হবে, আমি বয়েস বলে ফেলছিলাম। তো এখানে বডি ফিটফাট রাখতে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকঠাক রাখতে এটি বাধাগ্রস্ত করে। তারপর অন দ্য আদার হ্যান্ড প্লেয়িং ইন ফিল্ডস was very popular among old generation because we had many open field around. তো অন্যদিকে playing in the field was very popular, মাঠে খেলাটা ছিল ওল্ড জেনারেশনদের মধ্যে সবচেয়ে পপুলার, কারণ তখন ছিল অনেক খোলা মাঠ ছিল যাতে করে তারা খেলতে। অ্যাডভেন্ট অফ মোর ইজি অ্যান্ড কমফোর্টেবল মিনস অফ ট্রান্সপোর্টেশন people interest in traveling is also increased. তো এখানে লোকজন যে কমফোর্টেবল ফিল করে ট্রান্সপোর্টেশন অর্থাৎ যাতায়াতে, people interest in traveling is also increased. তো লোকজনের যে ইন্টারেস্ট ভ্রমণে সেটা আরো দিন দিন বেড়ে যাচ্ছে। তো you can plan a trip by ticket and explore your destiny so easily. তো তুমি এর কারণে যেহেতু ট্রান্সপোর্টেশনের সিস্টেমটা আরো কমফোর্টেবল হচ্ছে এবং লোকজনরা ট্রাভেলিং করতে পছন্দ করছে, সেহেতু তুমি একটা প্ল্যান করতে পারো, ছোট্ট প্ল্যান করতে পারো, ছোট্ট প্ল্যান করতে পারো। তারপর বাইক টিকিট কিনতে পারো এবং এক্সপ্লোর ইউর ডেস্টিনি সো ইজিলি, তোমার গন্তব্যে তুমি খুব সহজে পৌঁছে যেতে পারো। অন দ্য আদার হ্যান্ড ট্রাভেলিং ওয়াজ নট সো ইজি ফর ওল্ড জেনারেশন। তো এটা ছিল উপরটা ছিল এই বর্তমান জেনারেশনের জন্য, আর এটা আছে ওল্ড জেনারেশনের জন্য। ট্রাভেলিং ওয়াজ নট সো ইজি ফর ওল্ড জেনারেশন পিপল। অন্যদিকে ভ্রমণটা ওল্ড জেনারেশনের লোকদের কাছে সহজ ছিল না। Only affluent people are able to afford traveling expenses. শুধুমাত্র ধনী লোকেরাই এই ট্রাভেলের যে খরচগুলো হয় সেগুলা বহন করতে সক্ষম ছিল। তো রিডিং বুক লাস্ট নাম্বার মেবি, রিডিং বুকে কিরকম পারদর্শী বর্তমান এবং অতীতের জেনারেশনরা। তো রিডিং বুকস was important for the old generation because it was not possible to know the world without book. তো রিডিং বুকটা ছিল অর্থাৎ বই পড়া ছিল ওল্ড জেনারেশনদের মধ্যে সব একটা বিষয়, কারণ ওয়ার্ল্ডকে জানতে হলে অর্থাৎ পৃথিবী সম্পর্কে জানতে হলে বই পড়তে হতো তাদেরকে। They had to read books to acquire knowledge of literature, so they used to read more and more books. তো তাদেরকে বই পড়তে হতো জ্ঞান অর্জন করার জন্য, লিটারেচারে জ্ঞান অর্জন করার জন্য, সাহিত্যিক জ্ঞান অর্জন করার জন্য, এবং তারা এর জন্য প্রচুর পরিমাণে বই পড়তো। বাট নাও টাইম হ্যাভ চেঞ্জড, কিন্তু বর্তমান সময়টা বদলে গেছে। ইফ ইউ হ্যাভ ইন্টারনেট, যদি তোমার ইন্টারনেট থাকে অর্থাৎ তোমার অনলাইন ব্যবস্থা থাকে, ইউ ক্যান ইজিলি নো এনি ইনফরমেশন অফ দ্য ওয়ার্ল্ড থ্রু গুগল। তুমি যে কোনো ইনফরমেশন তুমি গুগলের মাধ্যমে জানতে পারবে সকল পৃথিবীর। দ্যাট ইজ হোয়াই পিপলস হ্যাবিট অফ রিডিং বুকস হ্যাজ ডিক্রিজড এ লট। তো এই কারণে মূলত লোকজনের বই পড়া থেকে তারা নিজেদেরকে সরিয়ে ফেলেছে। তো এটা তোমরা যেভাবে পড়লাম কিছু ভুল হতে পারে, তোমরা দেখে নিবা। আর তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।